হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কী আঁকতে যাচ্ছি। আমি কম্পাস দিয়ে একটি চাঁদ এঁকে নিচ্ছি। কম্পাসের সাহায্যে আমি চাঁদ এঁকে নিচ্ছি। এটা ফ্রি হ্যান্ড আঁকা যেত, কিন্তু আমি সেখানে ব্যবহার করেছি কম্পাস। এখন ব্যবহার করছি আমি স্কেল, কাবার ঘরটা আঁকার জন্য। পবিত্র সিয়াম সাধারণ মাস উপলক্ষে আমার এই আঁকাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। যখন আকাশে অর্ধ চাঁদ ওঠে সেই সময় দৃশ্যটি হতে যাচ্ছে কাবা শরীফ নিয়ে। পাশে একটি ঝাড়বাতি এবং চাঁদের সংমিশ্রণে একটি কাবা শরীফ দৃশ্য হতে যাচ্ছে। যদি তোমাদের কারো কাবা শরীফে আঁকতে দৃশ্য ভালো লাগে তাহলে এই ছবিটা আঁকতে পারো, ট্রাই করতে পারো রমজান মাস উপলক্ষে। এবং তোমরা চাইলে এর সাথে অন্য কিছু অ্যাড করে নিতে পারো। একটি খোলা আকাশের মাঝে একটি চাঁদ, একটি ঝাড়বাতি, একটি কাবা শরীফ, কত অপূর্ব একটি দৃশ্য। আমি এখানে পুরোটা ব্যবহার করবো আকাশি কালার, যাতে রাতের দৃশ্যে আকাশ এবং বেগুনি কালার দিয়ে আমি মিশ্রণ করবো আকাশটাকে। আর কাবা শরীফের কালার তোমরা তো অবশ্যই জানো কাবা শরীফের কালারটা কী হবে। আমি টিস্যু পেপার দিয়ে আকাশটা মিশিয়ে নিচ্ছি, একটা রঙের সাথে আরেকটা রঙ মিশিয়ে নিচ্ছি। আমি চাঁদের কালারটা কী রাখবো তা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। এরপরে এই পাশের নিচের দিকে, চাঁদের নিচের দিকে আমি একটু দেবো হলো পিঙ্ক কালার, আর সাথে দেবো আকাশি। আমার এই কাবা শরীফ আঁকার জন্য অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। এই রমজান মাস উপলক্ষে যেহেতু আমি কাবা শরীফ এঁকেছি, সেহেতু আমাকে অবশ্যই সাপোর্ট করবে কাবা শরীফ আঁকার জন্য। এবং কাবা শরীফটি আমি কালো কালার করে নেব মার্কার দিয়ে। এখানে আমি মার্কার ব্যবহার করেছি, তো কাবা ঘরটি যেহেতু কালো। রাতের দৃশ্য হওয়ার কারণে আমি কাবা শরীফের দুই পাশে একই কালার দিয়েছি। আল্লাহ যে দিনের দৃশ্য তারা দুই পাশে, এক পাশে দিতাম ছাই কালার, এক পাশে দিতাম কালো কালার। আলো সার ব্যবহার রাখতাম, আলো সার ব্যাপারে এখানে আমি রাখিনি। ঝাড়বাতি দিয়ে আমি আমার মতো করে কালার করে নিয়েছি, এবং ঝাড়বাতির ভিতরে আলো বোঝানোর জন্য আমি ভিতরে কমলা এবং পিঙ্ক কালার দিয়ে নিয়েছি। আমার দৃশ্যটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। শুভ মাহে রমজান, সকাল ভালো থাকবে, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।